দুর্বৃত্তদের কোনো দল নেই। যখন যে দল ক্ষমতায় আসে দুর্বৃত্তরা তখন সেই দলেই নাম লেখায়। রাজনীতিবিদরা মুখে স্বীকার না করলেও ভেতরে ভেতরে ঠিকই আশ্রয় প্রশ্রয় দেয় এসব দুর্বৃত্তদের, যার কারণে এরা যে দলই আসুক না কেন দিনে দিনে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। টিম 360 ডিগ্রির কাছে এমন অসংখ্য অভিযোগ আসতে থাকে যারা আগে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, এলাকায় ত্রাসের রাজত্ব করত, তারা এখন খোলস বদলে বিএনপির লোক হয়ে গেছে কিংবা অন্য দলের ছায়াতলেও আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, ত্রাসের রাজত্ব বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমরা শুধু রংপুর, গাইবান্ধা, পাবনা আর বগুড়ার কয়েকটি চরিত্র সামনে নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, শুরুটা করা যাক বগুড়ার ত্রাস হৃদয় ব্যাপারীকে দিয়ে। বগুড়ার উত্তর চেলোপাড়া। চেলোপাড়াকে ঢাকার মোহাম্মদপুরের সাথে তুলনা করেন এখানকার অধিবাসীরা। ছিনতাই, চুরি, কোপাকুপি কি হয় না এখানে। দিনেও চলতে ভয় পান সাধারণ মানুষ। এই এলাকার কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন বগুড়ার সদর উপজেলা যুবলীগের নেতা, যার ফেসবুক নাম মেহেদী হাসান হৃদয়। 5 আগস্টের পর আওয়ামী লীগ যুবলীগের অনেকে পালিয়ে গেলেও হৃদয়ের বাহিনী এখনও এলাকায় আছে দৌর্দণ্ড প্রতাপে। কিসের এত দাপট? কেন মানুষ হৃদয়ের ভয়ে মুখ খুলতেও সাহস পায় না? কারণ খুঁজতে গিয়ে হৃদয় ব্যাপারীর অসংখ্য ছবি খুঁজে পাই আমরা। বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিস পোদ্দার লিটনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই হৃদয় ব্যাপারী। এছাড়া অন্য নেতাদের সাথেও ছিল বেশ সখ্যতা। দলীয় অনুষ্ঠানে থাকতেন সামনের সারিতে। এবার দেখুন 5 আগস্টের পর হৃদয় ব্যাপারীর ছবির পরিবর্তন। বিএনপি নেতাদের সাথে ছবি তুলে এখন নিজেকে দাবি করেন বিএনপির সক্রিয় কর্মী হিসেবে। ও আগে যুবলীগ করতো, যুবলীগের সাথে আপনার বন্দর কমিটিতে সহসভাপতি ছিল, প্লাস ছেলেপেলে ঘুরছে। হৃদয়ের বিষয়টা অনেকেই জানে যে ও আগে আওয়ামী লীগ করতো, এখন আপনার বিএনপিতে নব্য বিএনপিতে পা দেওয়া শুরু করেছে। ও রিসেন্ট বরকতবুলু ওনার সাথে ছবি দেখছে। হৃদয় ব্যাপারীর মূল ব্যবসা সুদের কারবারি, আর সুদের টাকা আদায় করতে গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। ইব্রাহিম ও আশিক নামের এই দুই ব্যবসায়ীও হৃদয় বাহিনীর ভয়ে এলাকায় ফিরতে পারছেন না বহুদিন ধরে। হৃদয়ের দাদনের চক্রে সর্বশান্ত হওয়া একজন জামিলা খালেক, যাকে গ্রেফতার করা হয় হৃদয় ব্যাপারীর মা কদবানু বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে। অথচ কদবানু বেগম মারা গেছেন আরও 1.5 বছর আগে। আমরা কথা বলি জামিলা খালেকের পুত্রবধূ মিনারা বেগমের সাথে, যিনি নিজেও ওই মামলার আসামি। হৃদয়ের মায়ের থেকে আমার শাশুড়ি কিছু টাকা নিয়েছিল ধার স্বরূপ, সেটা এখন সুদে পরিণত হয়েছে। এখন হৃদয় আর হৃদয়ের বড় ভাই দুইজন আমার শাশুড়িকে থ্রেডমূলক কথাবার্তা বলে, আমাদেরকে থ্রেডমূলক কথাবার্তা বলে মারা ফেলাই দিবে, মানে হুমকি থামকি দিচ্ছে, আমাদের মাদক দিয়ে ধরাই দিবে, আমার হাজবেন্ডকেও মানে কি রিভলভার দিয়ে ধরাই দিবে, আমার ভাইকে রিভলভার দিয়ে ধরাই দিবে, হুন্ডার তলে পিষা মারবে, এরকম আর কি সৃষ্টি হয়েছে। আমাদের এই টাকা নিছে আপনার 2022 না 23 সালে নিয়ে, তার মানে 70 গুণ পরিশোধ করা হয়ে গেছে, তাও তাদের কাছে পরিশোধ হয় নাই এখনও। তারা মামলা করছে 2টা আমার শাশুড়ির নামে। এই মামলার বাদী ছিলেন তার মা মারা গেছে। এখন সে হচ্ছে উত্তর অধিকারী সূত্রে সে নাকি হয়েছে, মামলার বাদী হয়েছে। আবার সে পার্সোনালভাবে আমার নামেও মামলা করছে। মিনারা বেগমের মা সাবিনা বেগম বগুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগে চাকরি করেন তিনি। একসময় চেলোপাড়ায় থাকতেন তিনি। হৃদয় বাহিনীর কারণে এখন থাকেন অন্য আরেক জায়গায়। ওরা মানে যখন যেই দল ওঠে ওরা সেই দলের লোক। আপনার হলো যে আওয়ামী লীগের হচ্ছে কি যেন নাম, শুভাশিস পোদ্দার লিটন, আবার রবিন খান, তারপরে হলো সুবর, মানে আওয়ামী লীগের ইয়েতে ওরা যখন মানে যেই দল, এখন তো এখন আবার বিএনপি আছে, এখন আবার বিএনপির দলে। আসলে ওরা দলটা কী করে, তারপরে তো নিয়ে যাচ্ছেন যে মামলা দিছে দেরপরে আমার ছেলেরে কয় যে গিরা ওয়াশ করবো, রিভলভার ধরে হৃদয় কথা কয়
আমি যদি মামলা করি পাল্টা আমি আগে করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ আমার ছেলেটা হারাইতে চাই না, আমার জামাইটা হারাইতে চাই না। আমার জামাইরে রিভলভার দিয়ে মাদক ব্যবসাটা ধরাই দিব। আমার নাতিনটা ইয়াকুব স্কুলে পড়ে, ওরে বলে তুললে নিয়ে যাইব। আমি চাই না আমার নাতি পুতি ছেলে জামাইয়ের আর ক্ষতি হোক। আমি মামলা করি নাই, আমরা মানুষের। তার মানে হৃদয়ের পুরো পরিবার সুদের কারবারিতে জড়িত। হৃদয় যুবলীগেরও নেতা। আর এদিকে গত ফেব্রুয়ারিতে স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলার সদস্য হয়েছেন হৃদয়ের ভাই সুরুজ্জামান সুরুজ। শুধু তাই নয়, 2007 সালে আলোচিত সুমন দাস হত্যা মামলার আসামি এই দুই ভাই বাবা ছিলেন কুখ্যাত পকেটমার। আওয়ামী লীগ আমলে হৃদয় তার ভাই সুরুজকে আগলে রেখেছেন, আর এখন সুরুজের দাপটে হৃদয় বেপরোয়া। আমরা আবারও হৃদয় ব্যাপারী ও তার ভাই সুরুজের খোঁজে বটতলা এলাকায়। গলির কোনো এক ব্যক্তি এই দুই ভাই সম্পর্কে কথা বলতে নারাজ, এমনকি বাড়ির ঠিকানা বা লোকেশন দেখাতেও রাজি নন। একটা নামাপাড়া, একটা সুলতান ভর্তি, আর এখানে একটা। এদিকে জানলে আমি বলতে পারবো না ভাই, বলতে পারবো বাসা ছিলেন না? না, চিনি কিন্তু বলতে পারবো না। অনেক খুঁজে না পেয়ে আমরা যাই বগুড়া সদর থানায়, জানতে চাই এখনও হৃদয় ব্যাপারী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম কিভাবে চালাচ্ছে। যুবলীগ বিএনপিতে আসতেছে, এটা পলিটিক্যাল বিষয়, এখানে আমার এখানে কোনো বক্তব্য নেই। আর আমার কাছে হৃদয় ব্যাপারের বিষয়ে আমার কাছে এখনো কেউ কোনো কমপ্লেন নেই। সেই তো পুরনো কাসন্দি, কেউ অভিযোগ দেয়নি, তাই পুলিশও হাত গুটিয়ে বসে থাকবে। এলাকায় মারামারি হোক, কাটাকাটি হোক কিংবা কোপাকুপি হোক, যতক্ষণ না কেউ অভিযোগ না দিবে ততক্ষণ প্রশাসন কিছুই জানে না, এমন ভাব নিয়ে বসে থাকাটাই কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ?